হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো ব্রাদার S-7300A-403P এই অটো প্লেন মেশিনটির কিভাবে আপনারা ফাংশন সেটিং করবেন। ঠিক আছে, প্রথমে আমরা দেখি মেশিনটি কিভাবে রিসেট দিতে হয়। ঠিক আছে, কিভাবে মেশিনটি রিসেট দিতে হয় আমরা কি করব, এই আমরা প্রথমে মেশিনটি রিসেট দেব। আমরা এই হোম বাটনে প্রেস করে মেশিনের পাওয়ারটিকে অন করলাম। অন করার পরে এখানে লেখা আছে ইন্টেলিজেন্ট লেখার পরে প্রথমে লেখা আছে অল ক্লিয়ার। আমরা অল ক্লিয়ারে পুশ করলাম। এখানে লেখা আছে আর ইউ শিওর ইউর উইন টু ইন্টেলিজেন্ট, মানে এই যে অল ক্লিয়ার, এটা অল ক্লিয়ারের পারমিশন চাইতেছে। তো আমরা পারমিশন দিয়ে দিলাম, এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখানে ইন্টেলিজেন্ট লেখা উঠছে, অলরেডি মেশিনটি রিসেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা আবার পুনরায় এই প্রোগ্রামে ফিরে আসছি, কিন্তু এখন আমরা বোর্ড লক করব। ঠিক আছে, বোর্ড লক করতে হলে আমাদের যে সেটিং বাটনটি আছে, সেটিং বাটনটিতে চাপ দিয়ে আমরা মেশিনের পাওয়ারটি অন করলাম। পাওয়ারটি অন করার পরে এইখান থেকে যেই অ্যারো বাটন আছে, এখান থেকে চাইপা আমরা এই প্রোটেক্টর সেটিংয়ে যাব। প্রোটেক্টর সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে দেওয়া আছে অল প্রোটেক্টেড অন। এই অনটাকে চাপ দেওয়ার পরে অল প্রোটেক্টেড ইউ আর শিওর, মানে এখানে আপনি পারমিশন চাইতেছে, আপনি পারমিশন দিবেন কিনা। তো সেই ক্ষেত্রে আমরা ওকে চাপলাম। ওকে চাপ দেওয়ার পরে ব্যাক বাটনে চাপ দিয়া আমরা সেটিং হোম বাটনে চাপ দিয়ে বাইরে গেলাম। এখন দেখেন এই যে আমরা এই কোনার এই লক বাটনটি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখেন এখানে কোনো ইয়াতে কাজ করে না, কোনো বাটনে কাজ করতেছে না, পুরো বোর্ড এখানে আমাদেরকে লক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হইব, আবার মেশিনের পাওয়ারটা অফ করলাম। অফ করার পরে সেটিং বাটনে চাপটা বেড়ে মেশিনের পাওয়ার আমরা অন করলাম। অন করার পরে এইখান থেকে আমরা আবার এই অ্যারো মার্ক চাইপে আমরা এই প্রোটেক্টর সেটিংয়ে গেলাম। প্রোটেক্টর সেটিংয়ে যাওয়ার পরে এইখানে লেখা আছে অল অ্যাওয়ার্ড অফ। এই অল অ্যাওয়ার্ড অফে লেখলাম পরে এই কি পুশ করছি, এখানে লেখা উঠছে অল অ্যাওয়ার্ড আর ইউ শিওর, মানে আপনি এখানেও পারমিশন চাইতেছে, আপনি প্রোগ্রামটা অফ করতে চাইতেছেন। সেই ক্ষেত্রে আমরা ওকে পেশ করে দিলাম। ওকে পেশ করে দেওয়ার পরে এই ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আমরা হোম বাটনে চাপ দেওয়া বের হয়ে আসলাম। এখন দেখেন এই যে কোনো লক বাটনটি চাপ দেওয়ার পরে এখন এই যে অন হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এন্ড ব্যাক স্টিচ অন অফ। তারপর আপনার এই যে উইপার, এই সফট স্টিচ দেখছেন সব কাজ করতেছে। এখন এই সম্পূর্ণ সব কাজ করতেছে। তো এখান থেকে আমরা বোর্ড লক দেখলাম কিভাবে বোর্ড লক অন অফ করতে হয়। তারপরে আমরা যাব এই ব্যাক স্টিচ সেটিংয়ে। ঠিক আছে, আমরা তো আবার পাওয়ারটি অফ করলাম। অফ করে সেটিং বাটনে চাপ দিয়ে মেশিনটি অন করলাম। অন করার পরে আমরা যাবো মেমোরি সুইচ সেটিংয়ে। ঠিক আছে, এখান থেকে আমরা মেমোরি সুইচ সেটিংয়ে গেলাম। মেমোরি সুইচ সেটিংয়ে যাওয়ার পরে এই MSW মানে মেমোরি সুইচ ওয়ার্ড। ঠিক আছে, মেমোরি সুইচ সেটিং। মেমোরি সুইচ সেটিংয়ের আমরা এখান থেকে যাবো হইলো যে 186-তে, 184-তে যাবো। আমরা আইসি 184-তে। লেখা আছে কি স্টার্ট ব্যাক স্টিচ লিমিট স্পিড ইস্ট মিনিমাম, মানে কমপক্ষে আপনার প্রথম যে ব্যাক স্টিচটা হয় এই ব্যাক স্টিচটার স্পিড কত দেওয়া থাকবে। তো এখানে আমাদের 3000 দেওয়া আছে, এখানে আমরা 1200 দিয়ে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, 1200 দিয়ে সেভ করে দিলাম, এ ওকে সেভ করে দিছি। ঠিক আছে, তারপরে যাব 186-তে, এই ইন বার্টেকিং লিমিট স্পিড, মানে শেষের যে ব্যাক স্টিচটা সেই শেষের ব্যাক স্টিচের স্পিডটা কত থাকবে। এখানে 3000 দেওয়া আছে,
এটা আমরা 1200 দিলাম, 1200 দিয়া ওকে চাইপা দিলাম, ওকে চাইপা দিয়া এখান থেকে আমরা ইয়া করলাম, প্রথম ব্যাক স্টিচ এবং শেষ ব্যাক স্টিচ এইখান থেকে সেটিং করলাম। তারপরে আমরা যাব মেন স্পিডে। মেন স্পিড দেওয়া আছে এই MSW 189তে, ম্যাক্স সুইং লিমিট স্পিড। এইখানে আপনার 4000 দেওয়া আছে। এখানে যদি আমরা মনে করেন 5000 দিয়া যদি ওকে করে দিই, 5000 পর্যন্ত স্পিড আপনি বাড়াইতে পারবেন। যদি আমরা 3500 দিয়া ওকে করে দেই, এই ধরেন আমরা 3500 দিয়ে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ব্যাক বাটনে চাপ দিয়ে আমরা হোম বাটন দিয়ে বাড়িয়ে গেলাম। এখন যদি আপনারা 1000 চেষ্টা করেন, এখান থেকে এখানে শো করছে 3500, কিন্তু আমি যখন মাইনাস বাটনে চাপ দিই হয়েছে 3500 তাই হিসাব করছে। কারণ 1000 চেষ্টা করলেও আর বাড়বে না। তো এখান থেকে আমাদের স্পিড বাড়াই দিলে কী করতে হইব, আবার আমরা মেশিনের পাওয়ারটি অফ করলাম। অফ করার পরে সেটিং বাটনে চাপ দিয়ে মেশিনের পাওয়ারটি অন করলাম। অন করার পরে মেমোরি সুইচে গেলাম। মেমোরি সুইচে যাওয়ার পরে এই যে 189তে যাই আমরা এই জায়গায় 4000 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে ব্যাক বাটনে চাপ দিয়ে আমরা হোম পজিশনে চাপ দিলাম। মেশিনটি আবার পুনরায় আগের নিয়মে ফিরে আসলো। এখন দেখেন এই যে আমরা পাওয়ার বাটন, এই স্পিড বাটনটিতে ক্লিক করার পরে অপশনটি আসছে। এখন আমরা এই যে স্পিড বাড়াতে পারবো, এই যে 4000 পর্যন্ত বাড়াইতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা ইয়াটা বাড়াইলাম। তারপরে দেখেন তারপরে আমরা এখান থেকে আরো দেখব কিভাবে এই স্পিডের বাটনটা আমরা লক করব। ঠিক আছে, এই সেটিং বাটনটি চাপ দিয়ে আমরা মেশিনের পাওয়ার অন করলাম। সেটিং বাটনটি চাপ দিয়ে মেশিনটি অন করলাম। অন করার পরে এখান থেকে অ্যারো বাটন চাপ দিয়ে প্রোটেক্টর সেটিং, এই প্রোটেক্টর সেটিংয়ে আমরা চাপ দিলাম। প্রোটেক্টর সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে আছে প্রোটেক্টর ফর ইনডিভিজুয়াল সেটিং, প্রোটেক্টর ফর ইনডিভিজুয়াল সেটিং, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে স্পিড সেটিং, স্পিড সেটিংয়ে অফ দেওয়া আছে। এই অফেরে আমি যদি অন করে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ব্যাক বাটনে চাপ দিলাম। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে হোম পজিশন দিয়ে দিলাম। ঠিক আছে, এই হোম পজিশন দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা এই যে কোনো স্পিডের বাটনে কোনো কাজ করে না, যে চাপ দিল স্পিডের বাটনে কাজ করে না, কোনো স্পিড বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। এইগুলো অন আছে, অফ আছে, দেখছেন? অন হইতেছে, অফ হইতেছে, অন হইতেছে, অফ হইতেছে, সব কাজ করব, কিন্তু এই স্পিডের বাটনটাই কাজ করবো না। সেই স্পিডের বাটনটা আমার আবার লক খুলতে হলে কী করতে হইব, এই সেটিং বাটনে ঢুকে চাপ দিয়ে আমরা আবার পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করার পরে এই অ্যারো বাটন চাইবা প্রোটেক্টর সেটিং, প্রোটেক্টর সেটিংয়ে যাইয়া প্রোটেক্টর ফর ইন্টিগ্রেটেড সেটিং, এখানে যাইয়া আমরা যে স্পিড সেটিং দেওয়া আছে 1 নম্বরে অন দেওয়া আছে, অনের আমরা অফ করে দেবো। অফ করে দিয়ে আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার ব্যাক বাটনে দিলাম। ব্যাক বাটনে দেওয়ার পরে আবার ব্যাক বাটনে দেওয়া হোম বাটনে চাপটা দিলাম। মেশিন পুনরায় রেডি হয়ে গেল। এখন দেখেন আবার স্পিড বাটনে কাজ করে, দেখছেন? এই যে বাড়তেছে, কমতেছে। তো এখান থেকে আমরা অনেক কিছু দেখলাম। এখন দেখবো আমরা কিভাবে কাউন্টার রিসেট দিতে হয়। মনে করেন আপনি মেশিনটি চালাইতেছেন, ঠিক আছে? এই যে এই দেখেন কাউন্টার উঠতেছে এই জায়গায়, যতবার কাটবো ততবার আমরা কাউন্টার উঠতেছে। এখন আমরা কাউন্টারটি কীভাবে রিসেট দেব, আমরা এই কাউন্টারে চাপ দিলাম, চাপ দিয়ে ধরলাম। ধরার পরে এখানে এই যে ধরেন 7 বার সুইং করছি, 7 উঠছে, এখানে আমরা ক্লিয়ার দিলাম, 0 0 হয়ে গেছে। এখন আবার ওকে চাপ দিলাম, এই দেখেন কাউন্টার রিসেট হয়ে গেছে। আবার যদি চালান আবার একের থেকে উঠবে, এই যে দেখেন। তো বন্ধুরা, আমরা অনেক কিছু শিখলাম। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।